সেগুলো নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। প্রথম যে হকটি নিয়ে আলোচনা করেছি সেটি হলো মা বাবা মারা যাবার পরে, ইন্তেকাল করার পরে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় যেটি, সেটি হলো মা বাবার কোনো ঋণ থাকলে সেই ঋণগুলো পরিশোধ করে। কারণ ঋণ এমন গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়টি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেও ক্ষমা করেন না। যার কাছে সে ঋণ রেখেছে, ঋণ রয়েছে, সেই ব্যক্তি যদি ক্ষমা না করে আল্লাহ তাআলা ক্ষমা করবেন। 2 নাম্বার হলো মা বাবার ওসিয়ত। কোন শরীয়ত সম্মত ওসিয়ত যদি করে যায় তাহলে সেই ওসিয়ত পালন করা। 3 নাম্বার আমরা জেনেছি মা বাবার কবরে সওয়াব পৌঁছানো। অনেকেই আবার মনে করি সওয়াব পৌঁছানোর জন্য হয়তো অনেক আয়োজন করে, মাহফিল ডেকে, মানুষ ডেকে এরপরে মা বাবার কবরে সওয়াব পৌঁছাতে হয়। আসলে মা বাবার কবরে সওয়াব পৌঁছাইতে চাইলে এত মাহফিল ডাকার প্রয়োজন হয় না, মজলিস ডাকার প্রয়োজন হয় না, এমনকি হাত তুলেও দোয়া করতে হয় না। কেউ যদি চায় তাহলে সে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার, দরুদ শরীফ, সূরা ফালাক, নাস, ছোট ছোট সূরা আয়াতগুলি পড়ে, সূরা ইয়াসিন এগুলো পড়ে, ফজিলতপূর্ণ সূরাগুলো পড়ে আল্লাহ তাআলার কাছে শুধু এতটুকু নিয়ত করলেই হয় যে আমি যা তেলাওয়াত করলাম, যা আমল করলাম, এই আমলের সবগুলো তুমি আমার বাবা মায়ের রূহের মাগফিরাতে পৌঁছে। এইভাবে আমরা আমাদের মা বাবা যারা ইন্তেকাল করেছে তাদের জন্য সওয়াব পৌঁছাবো। 3 নাম্বার আমরা জেনেছি। আজকে আমরা আলোচনা করব 4র্থ নাম্বার, মা বাবার হক ইন্তেকালের পরে, মারা যাবার পরে। 4র্থ নাম্বার হক হলো মা বাবার জন্য মাগফিরাতের দোয়া করা। মা বাবার জন্য মাগফিরাতের দোয়া করা। মা বাবা যতদিন দুনিয়াতে বেঁচে থাকে ততদিন পর্যন্ত মা বাবার দোয়ার কারণে সন্তান দুনিয়ার বিভিন্ন ক্ষতি, আযাব, গজব থেকে বেঁচে থাকে। সন্তানের উপরে কোনো আযাব, গজব আল্লাহ তাআলা নাযিল করতে চাইলে মা বাবার দোয়া সেখানে বাধা হয়ে দাঁড়ায়, প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায়। মা বাবার দোয়ার কারণে আল্লাহ তাআলা সন্তানের উপর থেকে আযাব, গজব, বালা, মুসিবত উঠায় আনে। এই মা বাবা যখন আবার মারা যায়, মারা যাবার পরে সন্তানের দোয়ার কারণে আল্লাহ তাআলা মা বাবাকে কবরের বিভিন্ন আযাব, গজব থেকে, বিপদ আপদ থেকে হেফাজত করে। তাহলে দুনিয়াতে যতদিন মা বাবা বেঁচে থাকবে, মা বাবার দোয়া সন্তানের কাজে লাগবে। এবং সাধারণত এটাই হয়ে থাকে, মা বাবা সন্তানের জন্য দোয়া করতে থাকে, বিপদ আপদ থেকে যেন সন্তান রক্ষা পায়, সন্তানের যেন নেক হায়াত আল্লাহ তাআলা দেন। তাহলে এই সন্তানের দায়িত্ব হলো মা বাবা বেঁচে থাকতে তাদের দোয়ার মাধ্যমে আমাকে বিভিন্ন সমস্যা, পেরেশানি, আযাব, গজব থেকে বাঁচিয়েছে। মা বাবা যখন দুনিয়া থেকে চলে গেছে তখন সন্তানের দায়িত্ব হলো দোয়ার মাধ্যমে মা বাবাকে বিভিন্ন কবরের আযাব, গজব থেকে, বিভিন্ন বিপদ আপদ থেকে বাঁচানো। বিভিন্ন বিপদ আপদ থেকে বাঁচানো। মা বাবার দোয়া যেমন আল্লাহ তাআলার কাছে সরাসরি পৌঁছায়, মা বাবার ইন্তেকালের পরে সন্তানের দোয়াও তেমনি সরাসরি আল্লাহ তাআলার কাছে পৌঁছায়। সন্তানের দোয়ার বিনিময়ে আল্লাহ তাআলা মা বাবার কবরের আযাবকে আল্লাহ তাআলা মাফ করে দেন। এবং দোয়াটা কিভাবে করবে সেটাও আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন। 17 নম্বর সূরা ইসরা, বনী ইসরাঈল 24 নম্বর আয়াত আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন তোমার মা বাবার জন্য যে দোয়া করবা কিভাবে করবা। আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেকটা বিষয় ধরে ধরে শিখিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াখফির লাকুমা জানাহাদ যুল্লি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বলেন, হে সন্তান, তুমি যখন তোমার মা বাবার জন্য দোয়া করবা তখন তোমার মা বাবার জন্য কি দোয়া করবা এই কথাও আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন। আল্লাহ তাআলা বললেন তুমি তোমার মা বাবার জন্য দোয়া করবা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি
صغيرا। এর অর্থ কি? এর অর্থ হলো, ভাব অর্থ আমি আপনাদেরকে একটু বলি। এর অর্থ হলো আল্লাহ তাআলার কাছে সন্তান দোয়া করেন, ওগো আল্লাহ, আমার মা বাবা আমাকে ছোটবেলায় যেভাবে লালন পালন করেছে, আমাকে ছোটবেলায় যেভাবে যত্ন নিয়ে লালন পালন করেছে, আসলে দায়িত্ব তো হলো মা বাবার প্রতি ইহসান করা, তার চাইতেও বেশি যত্ন নিয়ে মা বাবাকে পালা, মা বাবাকে প্রতিপালন করা। কিন্তু আমরা তো সেটা করতে পারি নাই। ওগো আল্লাহ, আমাদের দ্বারা সেটা সম্ভব না। এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমাদেরকে ছোটবেলায় মা বাবা যত যত্ন নিয়ে আমাদেরকে লালন পালন করেছে, ওগো আল্লাহ, কবরের ভিতরে তুমি আমার মা বাবাকে কতটুকু যত্ন নিয়া, তার চাইতেও বেশি যত্ন নিয়া তুমি আমার মা বাবাকে প্রতিপালন করিও। এই কথা আমার কথা নয়, এই কথা দুনিয়ার সাধারণ কোন মানুষের কথা নয়। আল্লাহ তাআলা নিজে শিখাইয়া দিলেন যে যখন তোমার মা বাবার জন্য দোয়া করবা, যখন তুমি হাত উঠাইবা বা যে কোনো সময় যখন মা বাবার কথা স্মরণ হবে, তখন সবসময় তুমি এই দোয়াটা পড়তে থাকবা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সবাই একবার পড়ি না, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তাহলে 4 নাম্বার দায়িত্ব হলো, মা বাবার হক হলো মা বাবা মারা যাবার পরে তাদের মাগফিরাতের দোয়া করা। দোয়াটার সিস্টেম কেমন হবে, কোন দোয়া করবে, সেটাও আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। 5 নাম্বার, মা বাবার কবর জিয়ারত করা। মাঝে মাঝেই মা বাবার কবর জিয়ারত করা। হাদিসের ভিতরে আসছে, বিশেষ করে প্রতি সপ্তাহের শুক্রবার জুমার দিনে ফজরের নামাজের পরে মা বাবা কবর জিয়ারত করা। এরপরে শবে বরাতের রাত্রিতে মা বাবার কবরের জিয়ারত করা। ঈদের দিন ফজরের পরে মা বাবার কবর জিয়ারত করা, এটা হলো গুরুত্বপূর্ণ। এরপরে অন্য যে কোনো সময় যে কোনো দিন মা বাবার কবর জিয়ারত করতে পারবে। মাঝে মাঝেই মা বাবার কবর জিয়ারত করবে। এবং কবর জিয়ারত করবে কিভাবে, কি করবে সেখানে, সেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে আমাদেরকে শিখিয়েছে। যখন মা বাবার কবরের সামনে যাবে বা যে কোনো কবরের সামনে যাবে জিয়ারত করতে, তখন সর্বপ্রথম করবে তাদেরকে সালাম জানাবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। এটা তো আমরা প্রত্যেকেই জানি, প্রথমে এটা বলবে। এরপরে দরুদ শরীফ পড়বে, 1 বার অথবা 3 বার অথবা 7 বার অথবা 11 বার। দরুদ শরীফ পড়ার পরে সূরা ফাতিহা পড়বে 1 বার অথবা 7 বার। এরপরে সূরা ইখলাস পড়বে 3 বার। এরপরে সূরা ফালাক এবং নাস পড়বে 1 বার অথবা 3 বার। এরপরে দরুদ শরীফ পড়বে, এরপরে আয়াতুল কুরসি পড়বে। এরপরে দরুদ শরীফ পড়ে যদি পারে তাহলে সূরা ইয়াসিন পড়বে। হাদিসের ভিতরে আসছে, যেই কবরের সামনে বসে বা দাঁড়ায়া সূরা ইয়াসিন পাঠ করা হয়, সেই কবরের আযাবকে আল্লাহ তাআলা মাফ করে দেন। এই জন্য সূরা ইয়াসিন যদি পারি সূরা ইয়াসিন পড়ব। এরপরে দরুদ শরীফ পড়ে দোয়া করব। আমি এখানে কিছু যখন প্রথম আসি, অনেক জায়গায় দাওয়াতে গিয়ে যখন দোয়ার আগে দরুদ শরীফ, সাধারণত আমি এটাই পড়ি, দরুদ শরীফ, সূরা ফাতিহা 1 বার, সূরা ইখলাস 3 বার, এরপরে সূরা ফালাক, সূরা নাস, আয়াতুল কুরসি, এরপরে দরুদ শরীফ করে দোয়া। অনেকেই চেহারা দেখলে আমরা অনেকেই বুঝি, অনেকেই মনে মনে ভাবে বা বোঝা যায়, তারা চিন্তা করে, হ্যাঁ রে কি 2-1টা সূরা পড়লো, এই কমন ছোট ছোট 2-1টা সূরা পড়লো, করে দোয়া করলো, অথচ আগে নামা নাই কত কিছু বানায় অনেক কিছু করা হতো। এই জন্য এইগুলো পড়লে কি ফজিলত, তার কিছু সংক্ষিপ্ত এক একটা বিষয় আলোচনা করতে গেলে 2-3 মাস লাগবে, যদি সপ্তাহে আলোচনা। তো আমি একটু সংক্ষেপে শুধু আপনাদেরকে বলি, এই আয়াত যেগুলো পড়ি বা আমরা পড়বো, এই ছোট ছোট বিষয় কত গুরুত্বপূর্ণ। আমরা যেই দরুদ শরীফ পড়ি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যে একটা দোয়ার পূর্বে যদি কখনো কোনো দোয়ার পূর্বে যদি দরুদ পড়া না হয় তাহলে সেই দোয়া আসমান পর্যন্ত পৌঁছায় না। তাহলে দরুদ পড়তে হবে দোয়ার আগে। কোন দরুদ করব? দরুদ অনেক আছে, আবার বানানো দরুদও আছে। তাহলে কোনটা করব? হাদিসের ভিতরে আসছে যত দরুদ আছে সব দরুদের ভিতরে সর্বশ্রেষ্ঠ দরুদ হলো যেই দরুদ নামাজের ভিতরে পড়া হয়। নামাজের ভিতরে যা যা পড়া হয় সবগুলো বাছাই করা শ্রেষ্ঠ জিনিস। তো নামাজের ভিতরে যেই দরুদ পড়া হয়, যেটা আমি বয়ানের শুরুতেও পড়েছি, এই দরুদটা আমরা সবাই শিখে নেব। যেহেতু নামাজ পড়ি, শেখা তো আছে, এই দরুদ আমরা সবাই পড়ার চেষ্টা করি। এটা হলো দরুদের ভিতরে শ্রেষ্ঠ দরুদ। তাহলে যখন আমি দরুদ পড়লাম, বানানো কোনো দরুদ নয়, অন্য কোনো দরুদ নয়, দরুদের ভিতরে শ্রেষ্ঠ দরুদ, সেই দরুদ আমি পড়লাম। এরপরে আমরা কি করি? একবার সূরা ফাতিহা পড়ি। সূরা ফাতিহার তাফসীর যদি করতে যায় তাহলে 2-3 মাস সময় লাগে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি আলী ছোট মানুষ, তারপরেও যদি আমার ইলম অনুযায়ী যদি শুধুমাত্র সূরা ফাতিহার তাফসীর লেখা শুরু করি, তাহলে এই তাফসীরের বই বহন করার জন্য 70টা উট লাগবে এই তাফসীরের বই বহন করার। তাহলে এই সূরা ফাতিহার ভিতরে কি আছে? হাদিসের ভিতরে আসছে যে পুরা কোরআনের ভিতরে যা আছে, পুরা কোরআনের সার মর্ম হলো সূরা ফাতিহা। কোরআনের ভিতরে শ্রেষ্ঠ সূরা, যে সূরাকে বলা হয় উম্মুল কুরআন, কোরআনের মা যেই সূরাকে বলা হয় উম্মুল কিরাত, যেই সূরাকে বলা হয় সূরাতুল শিফা, যেই সূরা হলো কোরআনের শ্রেষ্ঠ সূরা, সেই সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। এই সূরা আপনাদেরকে কিছু কিছু আমল শিখিয়ে দিই মাঝখানে। এই সূরা ফাতিহা যদি কেউ 7 বার পড়ে, পানিতে ফু দিয়া, হুজুর লাগবে না, ইমাম লাগবে না, বাড়িতে পেটের ব্যথা, বিভিন্ন অসুখ বিসুখ, এরপরে বিভিন্ন প্রসূতি, ডেলিভারির পূর্ব মুহূর্তে যদি এমন সময় হুজুরকে পাওয়া যায় না, আশেপাশে কাউকে পাওয়া যায় না, তখন 7 বার ইয়াকিন নিয়া, বিশ্বাস নিয়া 7 বার সূরা ফাতিহা করে পানির ভিতরে ফু দিয়া সেই পানি খাওয়ায়া দিবেন। যে কোনো রোগ ব্যাধি আল্লাহ তাআলা দূর করে দিবেন সূরা ফাতিহা। সূরা ফাতিহা কত ফজিলতপূর্ণ! চিন্তা করেন, প্রত্যেকটা নামাজের প্রত্যেকটা রাকাতে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন সূরা ফাতিহা পড়তে হবে। অন্য কিরাতের ভিতরে কোরআনের অন্য কোন জায়গা থেকে 3 আয়াত পড়লেই যথেষ্ট, কিন্তু আল্লাহ তাআলা বলে দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা ফাতিহার কোন একটা আয়াতের কোন একটা অংশ যদি ছুটে যায় তাহলে নামাজ হবে না। কারণ কি? এর গুরুত্ব অনেক বেশি, ফজিলত অনেক বেশি। তাহলে আমি যখন কোরআনের আয়াত পড়লাম, সূরা পড়লাম, তাহলে সূরার ভিতরে সর্বশ্রেষ্ঠ সূরা ফাতিহা পড়লাম। এরপরে আমরা পড়ব 3 বার সূরা ইখলাস। কেন পড়ব? সূরা ইখলাস হাদিসের ভিতরে আসছে, এই সূরা যদি 3 বার কেউ পাঠ করে তাহলে পুরা কোরআন তেলাওয়াত করলে যেই সওয়াব, আল্লাহ তাআলা তার আমলনামায় সেই সওয়াব তার আমলনামায় দেন। তাহলে একজন পুরা কোরআন তেলাওয়াত করে বাবার নামে বক্সিয়া দিল, আর আমি মাত্র 3টা সূরা, একমাত্র একটা সূরা ইখলাস 3 বার পাঠ করে বক্সিয়া দিলাম, সে যেই সওয়াব পেল আমিও সেই সওয়াব, আল্লাহ তাআলা আমাকেও সেই সওয়াব দেন। এত সহজ আল্লাহ তাআলা করে দিয়েছেন এই সূরা। কি যে ফজিলত! একটা ঘটনা বলি, তাহলে ফজিলত সম্পর্কে আরো একটু ধারণা হবে। আল্লাহর নবীর একজন সাহাবী, নাম হলো মুআবিয়া ইবনে মুআবিয়া। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে 300 মাইল দূরে তাবুকের যুদ্ধে বিশ্বনবী অবস্থান করেছেন। মুসলমান ভাইরা আমার কথাগুলি খুব ভালো করে দিল দিয়ে বুঝবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে সাথে নিয়ে যখন যুদ্ধ বিজয় করলেন, যুদ্ধ বিজয় করার পরে বিশ্বনবী যখন রওনা হলেন, এমন সময় হযরত জিবরাইল উপস্থিত। বিশ্বনবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনায় আপনার একজন সাহাবী, নাম তার মুআবিয়া ইবনে মুআবিয়া, মক্কায় মদিনায় ইন্তেকাল করেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুআবিয়া ইবনে মুআবিয়ার এত সম্মান, এত মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন যে মদিনার সেই মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজা যেন আপনি নবী নিজে, আপনি যেন ইমামতির মাধ্যমে তার জানাজাটা পড়ায়া দেন।
আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে ডাক দিয়ে বললেন, হে জিবরাইল, এটা কি করে সম্ভব? 300 মাইল দূরে আমি কি করে মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজাটা পড়ায়া দেব? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুআবিয়া ইবনে মুআবিয়ার সম্মান মর্যাদা এত বেশি যে আল্লাহ তাআলা নিজে, আমি জিবরাইল সর্বশ্রেষ্ঠ ফেরেশতা, আমি জিবরাইলকে আল্লাহ তাআলা নিজে নির্দেশ দিয়েছেন যে মুআবিয়া ইবনে মুআবিয়ার লাশটাকে মদিনা থেকে উঠায়া এই তাবুকের এই প্রান্তরে নিয়ে রাসূলের সামনে নিয়ে হাজির করে দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সাহাবায়ে কিরামদেরকে সাথে নিয়ে নামাজের জন্য দাঁড়ায়া যান, আমি মুআবিয়া ইবনে মুআবিয়ার লাশটা মদিনা থেকে নিয়ে আসতেছি। বিশ্বনবী সাহাবীদেরকে নির্দেশ দিলেন, যাও ওই মাঠের ভিতরে দাঁড়াও, আমার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজার জন্য তোমরা প্রস্তুত হয়ে যাও। সাহাবায়ে কিরাম সারিবদ্ধভাবে দাঁড়ায় আছেন। এমন সময় তাকায়া দেখেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পায়ের বৃদ্ধা আঙ্গুলি বুড়ো আঙ্গুলের উপরে ভর করে করে অনেক কষ্ট করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছেন। এরপরে এসে তিনি মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজার নামাজটা পড়ায়া দিলেন। জানাজার নামাজ পড়ানোর সাথে সাথে সাহাবায়ে কিরাম চতুর্দিকে বিশ্বনবীকে ঘিরে ধরলেন। বিশ্বনবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝলাম না, নামাজের আগে দেখলাম আপনি বুড়ো আঙ্গুলের উপরে ভর করে করে অনেক কষ্ট করে আসলেন, কারণ কি ইয়া রাসূলুল্লাহ, আপনার পায়ে কি কোনো সমস্যা হয়েছে? বিশ্বনবী বলেন, হে আমার সাহাবারা, শোনো, আমার পায়ে কোনো সমস্যা হয় নাই। আমার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়াকে আল্লাহ এত সম্মান, এত মর্যাদা দিয়েছে যে আমি যে তার জানাজার নামাজ পড়াইতেছি, আমার এই আমার ইমামতিতে জানাজার নামাজ পড়ার জন্য আল্লাহ তাআলা আসমান থেকে 1,40,000 ফেরেশতাকে দুনিয়ার জমিনে মুআবিয়ার জানাজা পড়ার জন্য পাঠায়া দিয়েছে। 1,40,000 ফেরেশতা, 70,000 ফেরেশতা এই জমিনের ভিতরে, আর 70,000 ফেরেশতা ওই যে দেখা যায় মেঘের মতো দেখা যায়, সূর্যটা ডুবে গেছে মেঘের মতো দেখা যায়, ওইখানে আরো 70,000 ফেরেশতা তার জানাজার জন্য ওই ফেরেশতাগুলো তার জানাজায় অংশগ্রহণ করেছে। তাহলে মুআবিয়া ইবনে মুআবিয়ার এত সম্মান যে 300 মাইল দূর থেকে জিবরাইলের মাধ্যমে আল্লাহ তাআলা লাশটা নিয়ে এসে হযরত বিশ্ব নবীর ইমামতিতে 1,40,000 ফেরেশতাদের উপস্থিতিতে আল্লাহ তাআলা হযরত মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজাটা সম্পন্ন করায়া দিলেন। এবার সাহাবায়ে কিরামের ভিতরে বড় প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুআবিয়া ইবনে মুআবিয়া কি এমন আমল করেছে যে আমলের কারণে আল্লাহ তাআলা এত সম্মান, এত মর্যাদা হযরত মুআবিয়া ইবনে মুআবিয়াকে দিয়েছেন? বিশ্বনবী বলেন, তেমন কিছু নয়, তোমরা যা আমল করো সে আমলগুলাই করেছে, কিন্তু অতিরিক্ত 3টা আমল, যে আমলগুলো আল্লাহ তাআলার কাছে এত পছন্দ হয়েছে, যে আমলের কারণে মুআবিয়া ইবনে মুআবিয়াকে আল্লাহ তাআলা এত সম্মান দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন। সে আমল করে কি? সাহাবায়ে কিরাম প্রশ্ন করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 3টা আমলের কথা বললেন। আমি এই 3টা আমলের কথা বলার আগে আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, এই 3টা সহজ আমল, এমন সহজ আমল যে আমলগুলো আমরা এই মুহূর্তে এখানে বসেও করতে পারি। বলেন, এত সুন্দর একটা আমল, এই 3টা আমল আমরা আজকে এখানে বসে করতে রাজি আছি? কে কেউ রাজি নাই? কে রাজি আছে? হাত উঠান না, কে রাজি আছে? প্রত্যেকে রাজি আছে ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করেন। সাহাবায়ে কিরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন 3টা আমলের কারণে আল্লাহ তাআলা মুআবিয়া ইবনে মুআবিয়াকে এত সম্মান দিলেন, এত মর্যাদা দিলেন? বিশ্বনবী বললেন, 1 নাম্বার আমল হলো মুআবিয়া ইবনে মুআবিয়া যখনই সময় পাইতো
এবং আমার নাম শুনতো এবং সময় পাইতো, তখনই সে আমার উপরে দরুদ পাঠ করা শুরু করে দিত, আমার উপরে দরুদ পাঠ করতো। এই আমল আল্লাহর কাছে এত বেশি প্রিয়, এত বেশি প্রিয়, এই জন্য আল্লাহ তাআলা মুআবিয়া ইবনে মুআবিয়াকে এত সম্মান দিয়েছে। তাহলে দরুদ একবার পাঠ করা যায় তো? ছোট ছোট দরুদ আছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা একটা দরুদ, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা আমল হয়, একটা আমল হয়। 2 নাম্বার আমল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 2 নাম্বার আমল সে করত যখনই সময় পাইতো, মুআবিয়া ইবনে মুআবিয়া ছোট্ট একটা সূরা, যেই সূরাটির নাম হলো সূরাতুল ইখলাস, যখন সময় পাইতো সে বসে বসে সূরাতুল ইখলাসটা ইয়াকিনের সাথে পড়তো, আল্লাহর দিকে পুরোপুরি মুতাওয়াজ্জি হয়ে একদম ইয়াকিনের সাথে সূরা ইখলাসটা পাঠ করতো, যখনই সময় পাইতো তখনই পাঠ করতো। এই আমলটা আমরা করতে পারবো তো ইনশাআল্লাহ? সকলেই করি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 3 নাম্বার আমল, মুআবিয়া ইবনে মুআবিয়া সারাদিন ইনকাম করার পরে, সারাদিন যখন ইনকাম করতো, ইনকাম করার পরে যদি 5 দিনার বা 5 টাকা যদি ইনকাম করতো, তাহলে সেখান থেকে 1 পয়সা বা 1 টাকা হলেও সে আল্লাহর রাস্তায় দান করে দিত। সে সারাদিন যদি 10 টাকা ইনকাম করতো, সেখান থেকেও 1 টাকা হোক 2 টাকা হোক আল্লাহর জন্য দান করে দিত। সারাদিন ইনকামের থেকে কিছু ইনকাম সে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য দান করে দিত। ও মুসলমান, এখন বলেন তো এই 3 নাম্বার আমলটাও আমরা করতে রাজি আছি কিনা? 2টা আমল আমাদের শেষ হয়ে গেছে, 3 নাম্বার আমল যখন আপনাদের কাছে আজকে, যেহেতু আজকে জুমার দিন, আপনাদের কাছে যখন মসজিদের এই বাক্স যাবে, প্রত্যেকে 1 টাকা হলেও আমরা আজকে শরীক হব ইনশাআল্লাহ। আমরা এই 3টা আমলের আশায় যে মুআবিয়া ইবনে মুআবিয়াকে যে সম্মান আল্লাহ তাআলা দিয়েছিলেন, আমাদেরকেও যেন এই আমলের আশায় আল্লাহ তাআলা আমাদেরকেও যেন আমলের উসিলায় মুআবিয়া ইবনে মুআবিয়ার সাথে জান্নাত আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করেন। আমিন। তাহলে যেই কথা আমি আপনাদেরকে বলতেছিলাম, সূরা ইখলাস এর ফজিলত কত বেশি, কত বেশি, যে হযরত মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজা 3 সময়ের দূর থেকে আল্লাহ তাআলা বললেন তার লাশ নিয়ে আসো, জিবরাইলের মাধ্যমে লাশ নিয়ে আসলেন। এরপরে 1,40,000 ফেরেশতাদেরকে সাথে নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জানাজার নামাজ আদায় করলেন। কেন? আল্লাহ তাআলা বুঝাইয়া দিলেন, শিখাইয়া দিলেন, জানাইয়া দিলেন যে সূরা ইখলাস এত ফজিলতপূর্ণ, কারণ আল্লাহ তাআলা সূরা এই 3টা আয়াতের ভিতরে আল্লাহ তাআলা নিজের পূর্ণাঙ্গ পরিচয় আল্লাহ তাআলা সূরা ইখলাসের ভিতরে দিয়েছে। আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে আলোচনা করেছিলাম যে 3-4 আয়াতের ভিতরে পূর্ণাঙ্গ পরিচয় আল্লাহ তাআলা নিজের পরিচয় আল্লাহ তাআলা এই সূরার মাধ্যমে আল্লাহ তাআলা দিয়েছেন। তাহলে আমরা যখন সূরা ইখলাস 3 বার পাঠ করি, একেতে আল্লাহ তাআলার পুরা পরিচয়, পূর্ণাঙ্গ পরিচয় তুলে ধরি, আর 2য় নাম্বার হলো এই সূরার এত ফজিলত যে 3 বার পাঠ করলে পুরা কোরআন খতম করার সওয়াব পাওয়া যায়। এত অল্প সময়ে আমরা পুরা কোরআন খতমের সওয়াব পাই, এই জন্য 3 বার সূরা ইখলাস আমরা পাঠ করি। আল্লাহ তাআলা বলেন, ফাম্মা মান তাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। তোমরা আমল যখন করবা, অনেক বেশি আমল করবা না, অল্প আমল করবা, কিন্তু সেই আমল যেন ওজনওয়ালা আমল হয়, ওজনওয়ালা। অর্থাৎ মনে করেন একটা দাড়িপাল্লার 2টা সাইড, এক সাইডে 5 কেজির একটা পাথর রাখা হলো, আর আরেক সাইডে 100 গ্রামের 10টা পাথর রাখা হলো। এখন 10টা রাখা হয়েছে আর একটাতে 1টা রাখা হয়েছে, ভারী কোনটা? 5 কেজিরটা ভারী, কারণ এটা ওজনওয়ালা। তো আল্লাহ তাআলা বললেন যখন আমল করবা, 100 রাকাত ওযু ছাড়া 100 রাকাত নামাজ পড়ে লাভ নাই, ওযু করে ইখলাসের সাথে 2 রাকাত নামাজ পড়ে, এটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে। এই জন্য যে বড় বড় অনেক কিছু বললাম না, অল্প যেটা ফজিলতপূর্ণ সূরা ফাতিহা
কোরআনের শ্রেষ্ঠ সূরা সূরা ইখলাস 3 বার পড়লে পুরা কোরআন তেলাওয়াতের সওয়াব পাওয়া যায়। এরপরে কোরআনের ভিতরে সর্বশ্রেষ্ঠ আয়াত, সর্বশ্রেষ্ঠ সূরা তো সূরা ফাতিহা, সর্বশ্রেষ্ঠ আয়াত হলো আয়াতুল কুরসি। এর ভিতরে যার কত কিছু আছে, আল্লাহু আকবার, এর তাফসীর, দীর্ঘ তাফসীর করা যায়। তো এই সূরা আয়াতুল কুরসি হলো শ্রেষ্ঠ আয়াত। সেই আয়াত, শ্রেষ্ঠ আয়াত যখন করব, সব আয়াতের ভিতরে শ্রেষ্ঠ আয়াত, তাহলে দরুদ পাঠ করলাম শ্রেষ্ঠ দরুদ, সূরা পড়লাম শ্রেষ্ঠ সূরা, এরপরে ইখলাস পড়লাম, পুরা কোরআনের সব পাইলাম, এরপরে একটা আয়াত পড়লাম শ্রেষ্ঠ আয়াত, দরুদ শেষ, দরুদ পাঠ করলাম শ্রেষ্ঠ দরুদ, এরপরে সূরা ইয়াসিন 10 বার পড়লে একবার পুরা কোরআন খতম করার সব পাওয়া যায়। এরপরে সূরা ইয়াসিন মৃত ব্যক্তির সামনে, মৃত অবস্থায় যে ব্যক্তি, মৃত শয্যায় শায়িত যে ব্যক্তি, তার সামনে সূরা ইয়াসিন পাঠ করলে মৃত্যু অনেক সহজ হয়ে যায়। এরপরে গর্ভবতী নারী যিনি পেশাব ব্যথায় কাতরাচ্ছেন, তার সামনে সূরা ইয়াসিন পাঠ করলে তার প্রসব, এটা ব্যথাটা কমে যায়, সহজেই প্রসব হয়ে যায়। এই যে ছোট ছোট বিষয়, এইগুলো যখন আমরা পাঠ করি, ছোট ছোট বিষয়গুলো পাঠ করে আমরা আমাদের বাবা মার নামে বক্সিয়া দেব, তাদের কবরে এর সবগুলা পৌঁছে দিব, অল্পতেই তাদের কাছে অনেক অনেক বেশি সব এবং অনেক বড় উপকার তাদের হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। 3 নাম্বার, 5 নাম্বার বলেছি, 6 নাম্বার হলো মা বাবার হক। 6 নাম্বার, মা বাবার তাদের যে বন্ধু বান্ধব রয়েছে, তাদের পর্যায়ের যারা রয়েছে, তাদেরকে সম্মান করা, মহাব্বত করা, বিশেষ করে মা বাবার বন্ধু বান্ধব যারা রয়েছে তাদেরকে সম্মান করা, এটা তাদের হক, এই হক আদায় করতে হবে। 7 নাম্বার হলো মা বাবার বন্ধু বান্ধব যারা, আত্মীয় স্বজন, কাছের আত্মীয় স্বজন যারা, তার ভাই অর্থাৎ আমার চাচা, এরপরে খালা, এরপরে কাছের যারা মা বাবার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তাদের মাঝে মধ্যেই খোঁজ খবর নেওয়া এবং হাদিয়া তোহফা তাদেরকে পাঠানো। মা বাবার পিছনে যে খরচটা আমরা করতাম, সেই খরচটা তাদের পিছনে করা, এটা হলো হক। আল্লাহ তাআলা আমাদেরকে হক গুলো আদায় করার তৌফিক দান করেন। মা বাবার হকের বিনিময়ে আদায়ের মাধ্যমে আল্লাহ তাআলা মা বাবার যে ঋণ আমাদের উপরে রয়েছে, সেই ঋণ যেন আমরা পরিশোধ করতে পারি, সেই তৌফিক দান করেন। আমাদেরকে যেন জালিম হিসাবে